কারণ এখন শেখ হাসিনার সেই ভয়ঙ্কর দুঃশাসনের ছোবল নেই, সেক্ষেত্রে অনেকেই এগিয়ে আসবেন। প্রাথমিক সদস্য নবায়নের জন্য এই কার্যক্রম পরিচালনার জন্য একটি কমিটি আমাকে আহ্বায়ক এবং রশিদুজ্জামান মিল্লাত সাবেক এমপি এবং দলের কোষাধ্যক্ষ এবং আরো এখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকেই সদস্য, এদের সমন্বয়ে কমিটির বৈঠকটি ছিল। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখানে আলাপ আলোচনা করেছি এবং সিদ্ধান্ত গ্রহণ করেছি। সেটি হলো যে এবার শুধুমাত্র নবায়ন নয়, আমাদের কাজ শুরু হবে আগামী 15 তারিখ থেকে, 15 মে থেকে 15 জুলাই পর্যন্ত এটি চলবে। সেটা হচ্ছে নবায়ন পাশাপাশি প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান। আমি আবারও বলছি, নবায়ন এবং দলের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান। এই প্রাইমারি মেম্বারশিপ ড্রাইভ যেটা চলবে 2 মাস ব্যাপী, এটা 15 মে থেকে 15 জুলাই। বন্ধুরা আমার, এটিকে বাস্তবায়ন করার জন্য এবং দ্রুতগতিতে দেশব্যাপী আমাদের যে টার্গেট, আমরা টার্গেট করছি প্রায় 1 কোটির অধিক আমরা এবারে প্রাইমারি মেম্বার অর্থাৎ প্রাথমিক সদস্য সংগ্রহ আমরা করব ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে আমাদের যে কেন্দ্রীয় যে সাব কমিটিটা এখানে কাজ করছেন, বিশেষ কমিটিটা এখানে কাজ করছেন, তারা এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশা রাখি। আপনারা জানেন যে বিগত আওয়ামী ফ্যাসিবাদী যে সময় গেছে, যে দুঃসময় গেছে, সেই দুঃসময়ে স্বাভাবিকভাবে কোন রাজনৈতিক কার্যক্রম করা যায়নি। আপনারা দেখেছেন প্রায় দিনের পর দিন তারা প্রায় আমাদের এই দলীয় কার্যালয়ে আক্রমণ করেছে। আমাদের যে অফিসের প্রয়োজনীয় যে জিনিসপত্র থাকে, কম্পিউটার, টাইপরাইটার, ফ্যাক্স মেশিন ইত্যাদি তারা ভাঙচুর করেছে। এইভাবে দেশের একটি গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণতন্ত্রের জন্য যে প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে, বিশেষ করে পলিটিক্যাল পার্টিও তো একটা প্রতিষ্ঠান। পলিটিক্যাল পার্টি একটি সুষ্ঠু নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে গড়ে ওঠে। সেই নিয়ম শৃঙ্খলাকে একেবারে পর্যুদস্ত করার জন্য এবং একচ্ছত্র একদলীয় দুঃশাসনকে কায়েম রাখার জন্য তারা বিরোধী দলগুলোর উপর মুহুর্মুহু আক্রমণ করেছে। আপনারা জানেন যে জাতীয়তাবাদী শক্তির প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা অত্যন্ত বেশি। তারা জাতীয়তাবাদের পতাকা তলে নিজের একটা ছায়া খুঁজে। স্বৈরাচারী আমলে অনেকেই দলের মেম্বার হওয়ার চেষ্টা করেও ভয় পেত যে আমি মেম্বার হওয়ার পর আমার বাসায় পুলিশ হানা দেয় কিনা, রাত্রে তার বাড়ি রেড করে কিনা, গ্রেপ্তার করে নিয়ে যায় কিনা, এরকম অনেকেই হয়েছে। আপনার কর্মকর্তা ছিলেন সরকারের অথবা গুরুত্বপূর্ণ কোনো চাকুরিতে তিনি ছিলেন, এই সমস্ত ব্যক্তিরা বা কোনো গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল, তিনি এই দলীয় কার্যালয়ে এসছেন মেম্বার হওয়ার জন্য। তা আমি বলেছি তার পরের দিন আসুন, কিন্তু ভয় আর তা আসতে পারেন। তারপরে এই ক্ষেত্রে সমাজের সর্বক্ষেত্রের মানুষ যারা বিএনপিকে পছন্দ করে, যারা বিএনপি মনা, যারা জাতীয়তাবাদী চিন্তা চেতনা লালন করে, তারা আগ্রহী হয়ে এই দলের সদস্য হবেন, এটা আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি। কারণ এখন শেখ হাসিনার সেই ভয়ঙ্কর দুঃশাসনের ছোবল নেই, সেক্ষেত্রে অনেকেই এগিয়ে আসবেন। এই এগিয়ে আসার বিষয়টা আমরা অনেকেই মনে করি। এই কর্মসূচিটি আমরা জোরে সোরে আবারও শুরু করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি মনে করি যে গণতন্ত্রে গণমাধ্যম যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, রাজনৈতিক দলগুলোকে তারা যেভাবে সহায়তা করে, কর্মসূচিগুলোকে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার তাদের যে গুরু দায়িত্ব তারা পালন করে, সেই দায়িত্বটা তারা পালন করে দেবেন।